এরপর পরীর জাদুতে তাদের ঘরের উঠানে বড় একটা কোকা কোলার গাছ হয়ে যায়। আমি জাদু কোকা কোলার গাছ, এই গাছ থেকে তোমরা যত খুশি তত কোকা কোলা খেতে পারবে। মা, তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও কি তোমাদের সাথে নিয়ে যাবে? আরে টুম্পা, আমি সাবিরাকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার বেশ কিছু কেনাকাটা বাকি আছে, আর আমার মেয়েটাকে বাজারে নিয়ে ভালো ভালো কিছু জামা কাপড় কিনে দেব। মা, তাহলে আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও না। আমারও যে জামাটা বেশ পুরনো হয়ে গেছে, আমিও তোমাদের সাথে যাব। আমাকেও নতুন জামা কিনে দিবে, আর তোমাদের সাথে গেলে আমার খুব ভালো লাগবে। আরে টুম্পা, আমরা কি ওখানে বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও নিয়ে যেতে হবে? আর ওখানে ভালো লাগার জায়গা না। আমার মেয়েটার জন্য জামা কিনবো, তাই যাচ্ছি। তোকে কেন জামা কিনে দেব? অনেক জামা কিনে দিয়েছি, ওগুলোই পরবি। কই মা, আমার তো জামা সব পুরনো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার জামা লাগবে না, তুমি বোনকেই নিয়ে যাও। একে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, আর এখন আমার মাথা খাচ্ছিস। বড্ড বার বেড়েছে তোর, সব কাজ ছেড়ে রাখবি। আর হ্যাঁ, রান্না করতে ভুলিস না যেন। আমার মেয়ের জন্য সবজি খিচুড়ি রান্না করে রাখবি। আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই কথা বলে মুন্নি শিয়ালিনী তার মেয়ে সাবিরাকে নিয়ে বাজারে চলে যায়। কিরে টুম্পা, এখনো তোর রান্না শেষ হয়নি? ওদিকে আমি বাজার থেকে চলে এলাম, এখনো তুই রান্না করছিস? একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে নাকি? এই তো মা, হয়ে এসেছে। আমার সবজি খিচুড়ি রান্না হলেই আমি বোনকে ডাকবো। এরপর বোন আর আমি দুজন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। ওর কখন রান্না শেষ হবে আর কখন আমার মেয়েটা খাবে? আমার মেয়েটার যে অনেক ক্ষুধা পেয়েছে। আমার মেয়েটাকে গিয়ে কিছু খেতে দেই। তাড়াতাড়ি রান্না শেষ কর। মা সাবিরা, এই বার্গার ও কোকা কোলা তোর জন্য এনেছি, মজা করে খা। আর হ্যাঁ, তুই কিন্তু তোর সৎ বোন টুম্পাকে কোনো কিছুই দিবি না। তাড়াতাড়ি খেয়ে ফেলতো, না হলে ওই ছোট লোকের বাচ্চা এখানে চলে আসবে। ওই দেখ, বলতে না বলতেই চলে এসেছে। মা, আমার যে সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে, বোনকে আমি একসাথে নিয়ে সবজি খিচুড়ি খাবো। আচ্ছা, বোন এগুলো কি খাচ্ছে মা? এখন আর সাবিরা সবজি খিচুড়ি খাবে না, তুই খেয়ে নে যা। আর এখানে কেন এসছিস? এগুলো বার্গার। হ্যাঁ, ওই তো বার্গারের সাথে ওটা কি দেখা যাচ্ছে? ওইটাকে কি কোল্ড ড্রিঙ্কস বলে? আমি টিভিতে দেখেছি, ওগুলো খেতে নাকি অনেক মজা। আমাকে একটু দাও না মা, আমি একটু খাই। আর এই বার্গার থেকে খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছে, এগুলো খেতে অনেক মজা হবে। টুম্পা, এত দামি খাবার তোর পেটে হজম হবে না। কুকুরের পেটে কখনো ঘি মজে না। তুই এখান থেকে চলে যা বলছি। এভাবে নজর দিবি না, আমার মেয়ের পেট খারাপ হবে। মা, তুমি বোনকে একটু কোকা কোলা দাও না। আমার এখানে তো অনেক কোকা কোলা আছে, আর এত কোকা কোলা তো আমি খেতে পারবো না। বোনকে একটু দাও। না মা সাবিরা, তুই খাচ্ছিস খা, এত কথা বলবি না। ও এগুলো খেতে পারবে না। ও এগুলো খেলে ওর পেট খারাপ করবে। যা তো টুম্পা এখান থেকে, যা গিয়ে খিচুড়ি খেয়ে বাকি সবগুলো কাজ করে ফেলতো। মা, তুমি সাবিরাকে কত আদর করো, কত ভালোবাসো। আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একটু ভালোবাসো না, আমাকে সৎ মেয়ের মতো দেখো। আমার সাথে এমন কেন করো মা? টুম্পা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে কেমন করে। আমি কত কাজ করে দিই, তবুও আমাকে ভালো কিছু খেতে দেয় না, ভালো একটা জামা কিনে দেয় না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার রোজ রোজ এই খিচুড়ি খেতে ভালো লাগে না, আমার যে কোকা কোলা খেতে ইচ্ছে করে। আরে টুম্পা, তুই এখনো খাবার খাওয়া শেষ করিসনি? তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে ভাগিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আয়। আমি টাকা আর লিস্ট দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমি খাওয়া শেষ করে তারপরে দোকানে যাব। ভাগিনী মামি,
আমার মা কি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে? লিস্ট অনুযায়ী আমাকে বাজারটা বুঝিয়ে দাও। হ্যাঁ রে টুম্পা, ঠিক আছে, আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি। এই নে টুম্পা, তোর বাজার। রোজ রোজ এভাবে এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে তোর কষ্ট হয় না? হ্যাঁ মামি, আমার এত রোজ রোজ এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, মায়ের কথায় না চললে যে আমাকে মারবে, এজন্যই তো আমি এসে নিয়ে যাই। আচ্ছা মামি, তোমার দোকানে এই কোকা কোলাগুলো কয় টাকা করে? কেন রে টুম্পা, এই কোকা কোলার দাম দিয়ে তুই কি করবি? এমনিতেও তো খাবারই খেতে পাস না, 2 বেলা 2 মুঠো ভাতই পাস না, আবার কোকা কোলা দিয়ে কি করবি তুই? না, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার না অনেক খেতে ইচ্ছে করে, যদি একটু খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। মা মরা মেয়েটা, তোর মা বেঁচে থাকতে যে কত ভালো পশু ছিল। এই নে, এই কোকা কোলাটা তোকে ফ্রিতেই দিয়ে দিলাম, এটা বাড়িতে গিয়ে মজা করে খাবি। কি রে টুম্পা, এত সময় লাগালি কেন? সে কখন গিয়েছিস? বাজার আনতে এত সময় লাগলো? আর এটা তুই কি এনেছিস? এই কোকা কোলা কেন এনেছিস? মা, এই কোকা কোলাটা ভাগিনী কাকিমা আমাকে ফ্রিতেই দিয়েছে। আমার খুব কোকা কোলা খেতে ইচ্ছে করছিল। ভাগিনী মামিকে যখন বলেছি, ভাগিনী মামি বলল এটা টাকা দিতে হবে না। বাহ, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে শিখেছিস। নিশ্চয়ই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস, না হলে এত দামি কোকা কোলা তোকে ভাগিনী মামি ফ্রিতেই দিয়ে দিবে? এটা আমি কখনোই বিশ্বাস করি না। তুই কেন চুরি করেছিস, সত্যি করে বল। না মা, আমি সত্যি করে বলছি, আমি মিথ্যা বলছি না। আমি ঘর থেকে কোনো টাকা চুরি করিনি। আমাকে কোকা কোলাটা ভাগিনী মামি দিয়েছে। তুমি চাইলে ভাগিনী মামিকে জিজ্ঞেস করো। হ্যাঁ বুঝেছি, খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করছি। তোর মা কেন যে তোকে ফেলে রেখে মরে গিয়েছে, তোকে সাথেও তো নিয়ে যেতে পারতো। তুই যদি এই কোকা কোলা খাস, তাহলে তোকে আমি আজকেই বাসা থেকে বের করে দিব। ভালোই ভালোই বলছি, সত্যিটা স্বীকার কর, না হলে বাড়ি থেকে বের করে দেব। তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না। তাহলে কিছুদিন পর তুমি আর আমি মিলে খেতে পারবো। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আমি কোকা কোলাটি মাটির নিচে লুকিয়ে রাখি, তাহলে মা আর দেখতে পারবে না। মাকে বলবো ফেলে দিয়েছি। এরপর সেই কোকা কোলার বোতলটি তারা মাটিতে পুঁতে রাখে। এখানে ওরা 2 গুণ কোকা কোলা পুঁতে রেখেছে। আমি জাদু করে এখানে বড় একটি কোকা কোলার গাছ করে দিই, তাহলে টুম্পার জীবনে আর কখনো কষ্ট থাকবে না। এরপর পরীর জাদুতে সেখানে বড় একটি কোকা কোলার গাছ হয়ে যায়। বোন দেখেছো, কালকে আমরা এখানে একটি কোকা কোলা পুঁতে রেখেছিলাম, সেখান থেকে কত বড় একটি কোকা কোলার গাছ হয়েছে। হ্যাঁ রে বোন, তাই তো দেখছি। এখানে কোকা কোলার গাছটি কি করে হলো? তাহলে কি ওইটা জাদুর কোকা কোলার গাছ ছিল নাকি? আমার যে খুব আনন্দ লাগছে। এত কোকা কোলা এখন আমরা খেতে পারবো বোন। এখন থেকে আর মা আমাকে কিছু বলতে পারবে না। আমি ইচ্ছে মতো কোকা কোলা খাবো। আরে, উঠানে কোল্ড ড্রিঙ্কসের গাছ কি করে হলো? এ কি অদ্ভুত ব্যাপার, গাছে আবার কোল্ড ড্রিঙ্কস ধরে নাকি? এটা কি করে হলো? হ্যাঁ মা,
কালকে কোকা কোলাটা তুমি বকেছিলে বলে আমি আর বোন এখানে এসে পুঁতে রেখেছিলাম, আর মনে হচ্ছে সেই কোকা কোলা থেকে গাছটা হয়েছে। আমি জাদুর কোল্ড ড্রিঙ্কস গাছ, এই গাছে কোল্ড ড্রিঙ্কস কখনো ফুরাবে না। মুন্নিশালিনী, তুমি অনেক লোভী, তুমি টুম্পার উপর সব সময় অত্যাচার করো। এই গাছের কোল্ড ড্রিঙ্কস শুধু টুম্পাই ছিঁড়তে পারবে, আর তুমি যদি টুম্পাকে মায়ের মতো আদর যত্ন ও স্নেহ করো, তাহলে তুমি এই গাছের কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে সংসার চালাতে পারবে। ও বাবারে, এ তো দেখছি জাদুর কোল্ড গাছ। না না, আমি আর কখনো টুম্পার সাথে খারাপ ব্যবহার করব না। টুম্পাকে নিজের মেয়ের মতো আদর যত্ন করব, আর এই গাছের কোকা কোলা বিক্রি করে আমি এখন ধনী হয়ে যাব।